18তম ভারত সংস্কৃতি উৎসব 18তম বর্ষে পদার্পণ করছে। এবছরের ভারত সংস্কৃতি উৎসব মোট 4টি পর্যায়ে অনুষ্ঠিত হইবে। প্রথম পর্যায়ের অনুষ্ঠান 18 ডিসেম্বর বর্তমানে টাউন হল ময়দান এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে সকালে এবং বর্তমান টাউন হল ময়দান, রেলওয়ে রঙ্গমঞ্চ, বর্ধমান পৌর মানব বিদ্যালয়ের ময়দান এবং হল, এই সমস্ত 4টি থেকে 5টি হল মিলিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তারপরে সেকেন্ড পর্যায়ে 23-24 ডিসেম্বর আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইউটিউবে অনলাইন গ্লোবাল কম্পিটিশনটা অনুষ্ঠিত হবে। 25 ডিসেম্বর অনুষ্ঠিত হবে রিসনা হরিবল খেলার মাঠ, ওইখানেও সকাল থেকে রাত্রি পর্যন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চতুর্থ পর্যায়ে যে অনুষ্ঠান সেটা কলকাতায় 26 থেকে 31 ডিসেম্বর, সেখানে ব্লাইন্ড স্কুল ময়দান এবং হল এবং ক্যালকাটা বিবেকানন্দ উমেন্স কলেজ তাদের হল এবং বিহারা সদস্য, এইগুলো 4টে হলে 26 থেকে 31 ডিসেম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং 31 ডিসেম্বর অনুষ্ঠান সমাপ্ত হবে। এবছরে একটা বাড়তি পাওনা 27, 28, 29 নভেম্বর নজরুল হচ্ছে এবং এই জায়গায় কলেজ সর্ববৃহৎ অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, ওস্তাদ আব্বাস আলী খান, হরিহরন, অনুপ জনতা, বিশ্বনাথ ঘাট, শিবমণি থেকে শুরু করে এরকম এই র্যাঙ্কের সমস্ত শিল্পীরা থাকবেন। 27, 28, 29 কলকাতা নজরুল হচ্ছে এই এবছরে আমাদের। আর এবারে তার সঙ্গে বলি যে ভারত সংস্কৃতি যাত্রা বলে যেটা পিওরলি ক্লাসিক্যাল অনুষ্ঠান আমাদের হয় দেশে এবং বিদেশে। এই দিল্লিতে আমাদের নেক্সট মান্থে আছে 8, 9, 10 অগস্ট। আমাদের এই দিল্লির অনুষ্ঠানটা 560, 561, 562 তবে অনুষ্ঠান হচ্ছে ভারত সংস্কৃতি যাত্রা বলে অনুষ্ঠান। এই হচ্ছে এবছরের আমাদের মোটামুটি সম্পূর্ণ একটা ধারা। না, এবছরে অ্যাকচুয়ালি কি হয়, যখন থেকে কলকাতায় অনুষ্ঠান গেছে প্রত্যেকের সুবিধা হয় কমিউনিকেশনের কলকাতায়, তো আমরা প্রতিবারই চেষ্টা করি বর্ধমানে কিছু চালার। তো এবছরও বর্ধমানে আসবে কিছু শিল্পী বাইরে থেকে। এমনি আমাদের এবছরের 10টা দেশ আছে, যেটা বললাম যেসব দেশে আসবে। আর 24টা রাজ্য এবং দেশগুলো আছে আমেরিকা, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, আবুধাবি, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এই 10টি দেশ থেকে ডিসকাশন আসছে, কনফার্ম করেছে। আর ভারতবর্ষের 24টি রাজ্য থেকে প্রতিযোগী শিল্পীরা আসবে। এবছর হবে প্রত্যেক বছর 18 তারিখে সকাল 9 থেকে র্যালি হবে বর্তমানে শিল্পী দিনে। আর যদি ওই সময় বাইরের শিল্পীরা এই জিনিস উপস্থিত হন ওনাদেরকেও নেওয়া হবে। সারা ভারতবর্ষ জুড়ে ভারত সংস্কৃতি একটা এমন পর্যায়ে গেছে, সেটা আপনারা প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যম দিয়ে আপনারা দেখেই থাকেন। এবং আমার মনে হয় শুধু আমরা উদ্যোক্তা হিসেবে শুধু নয়, আমাদের আজকে উপস্থিত প্রত্যেকটি বর্তমানের সাংবাদিকগণ নিশ্চয়ই ব্যাপারটা অনেক আন্তরিকভাবে গর্বিত। আমরা চাইব যে আগামী যে আমাদের কর্মসূচিগুলো, ভাবনা চিন্তাগুলো আছে, এটা শুধুমাত্র আমাদের জন্য নয়, এটা আমাদের প্রজন্মের জন্য আমরা ভাবনা চিন্তাগুলো করে যাচ্ছি। এবং নিঃস্বার্থভাবে প্রচুর মানুষের, শিল্পীদের সহযোগিতায়, আপনাদের মতন উপস্থিত প্রত্যেকটি ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের সহযোগিতায় আমরা এটা প্রতি বছর একটা সম্পূর্ণতায় পৌঁছেছি। আমরা এবছরও আমাদের অ্যাক্টিভিটিস এর সঙ্গে কিছু কিছু নতুন নতুন সংযোজন আছে, সেটা তো প্রশংসা মশাই বলবেন। আজকে আমি আমার পরে আমার জাস্ট এই সংস্থার এক উত্তরসূরি আছেন দেবেশ বাবু মহাশয়কে এ ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসলে সেই প্রথম দিনে যখন আজ থেকে 17 বছর আগে প্রথম যখন অনুষ্ঠিত হয়েছিল ভারত সংস্কৃতি উৎসব, তখন থেকে সংস্থার সঙ্গে যুক্ত আছি। সাংবাদিক বন্ধুরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রত্যেক বছর। তাদের ভূমিকাটা এত বেশি করে যে
একটা ছোট জায়গাতে টাউন হলে অনুষ্ঠান হয় বা সংস্কৃতিতে যেটুকু হতো অনেক বেশি পরিব্যাপ্ত হয়ে যেত সাংবাদিক বন্ধুরা যে কাজটা করতেন। তাই সকলকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। অনেকগুলোই অনুষ্ঠান আছে এবছর, তো সেগুলোতে থাকবেন, দেখবেন আপনারা, এবং যতটা পাবেন কভার যদি করা সেগুলো করবেন। গত বছর যেমন একটা অনুষ্ঠান ছিল, আমি ওইটুকু শুধু বলবো, প্রসেনজিতের বলাই ভালো, কেননা যার মাথাতে সবটুকুই আছে, সংস্থার মাথাতে উনি আছেন, ওনার মাথাতেও সংস্কৃতি আছে। তো উনি বলবেন যে একটা অনুষ্ঠান আছে একাল সেকাল, এটা নিয়ে আমাদের খুব আলোচনা হয় যে আমরা যেমন উত্তরাধিকারকে গুরুত্ব দেব, যেটা আমাদের পরম্পরা, যে একটু সময় প্রবীণ হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে তাকে বাতিল করে দেওয়া হয়, সে না করে যারা নতুন উঠে আসছেন তারা যেমন যেমন অতীতে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্রের মতো ছিলেন, প্রসেনজিৎ বলছিল, আর ভালো করে বলবে যে শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, এরা যারা সব মানে গানের জগতে একসময় নক্ষত্র ছিলেন, এখন ততটা তাদের নাম শোনা যায় না, নতুন অনেক উঠছেন, আরো নতুন অনেকেই উঠে আসবেন। এই তাদের পুরনোটাকে নতুনটাকে নিয়ে একটা সেতু বন্ধনের কাজটাও ভারত সংস্কৃতি উৎসব করে। এছাড়া প্রচুর পরিমাণে কম্পিটিশন আছে। তাছাড়া দেখেছেন সারা বছরের নানা জায়গাতে, ভারতের নানা প্রান্তে ভারত সংস্কৃতি যাত্রা এই নামে, ভারত সংস্কৃতি উৎসব এই নামে নানা রকম জায়গায় নানা ক্ষেত্রে অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে, এবং মূলত শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পের উপরে গুরুত্ব দিয়ে কাজ করা হয়। প্রসেনজিতের বলাটাই ভালো, কেন বললাম যে সংস্কৃতির মাথাতেও প্রসেনজিৎ, আর এর সমগরী মাথাতে মানে ভাবনা চিন্তাগুলো সবটা ওর মাথাতেই আছে। প্রসেনজিৎ, নমস্কার। বছরের জুলাই মাসটা প্রত্যেক বছরে আমাদের ভারত সংস্কৃতি উৎসবের এক কথা যেটা এখন খুব প্রচলিত কথা, খুঁটি পুজো। দুর্গা পুজোর যেমন খুঁটি পুজো হয়, এই ভারত সংস্কৃতি উৎসবে প্রত্যেক বছর জুলাই মাসে আমাদের প্রথম সাংবাদিক সম্মেলন এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয় প্রস্তুতি পর্ব হিসাবে। এবছরে আমাদের ভারত সংস্কৃতি উৎসব 18তম বর্ষে পদার্পণ করবে। এবছরও আমরা বর্তমানে 18 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর অনুষ্ঠিত হবে টাউন হল ময়দান। এবার তো টাউন হল পাবো না সংস্কারের জন্য। টাউন হল ময়দান, রেলওয়ে রঙ্গমঞ্চ, তারপরে বর্তমান বয়েজ স্কুল গ্রাউন্ড এবং হল, এই 4-5টা হলে যেরকম প্রতি বছর হয়, এবছরে গতানুগতিক ভাবে কম্পিটিশন বা ফেস্টিভ্যাল এরকম হবে। আমি একটু পর্যায়ক্রমে, আমাদের প্রেস রিলিজও দেওয়া আছে, তাও আমি পর্যায়ক্রমে অনুষ্ঠানটা একটুখানি বলছি। 18 ডিসেম্বর সকাল 9টায় যেমন প্রত্যেক বছর একটা পদযাত্রা হয়, সেই পদযাত্রার মাধ্যমে 18তম ভারত সংস্কৃতি উৎসবের শুভ সূচনা হবে। সন্ধ্যে বিকেল 5:30টার সময় আনুষ্ঠানিক উদ্বোধন হবে টাউন হল ময়দানে। উদ্বোধন অনুষ্ঠানে গত বছর যেমন একটা বিশেষ অনুষ্ঠান হয়েছিল, তার আগের বছর হয়েছিল অনুজ্জ্বলতার ভজন সন্ধ্যা, গত বছর হয়েছিল বাংলা গানের একার শেখার। ওইখানে যেমন শ্রীকুমার চট্টোপাধ্যায়, দাসগুপ্ত, রুদঙ্কর বাগচি, পূর্ণদাস বাউল, এনারা সবাই ছিলেন। এবছর আমরা বাংলা গানের একার শেখার অনুষ্ঠানটি রাখবো আর কি। এবছর যেরকম ঠিক করতে পেরেছে বললেন, অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজী চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, যেমন সেখানে থাকবে এখানেও হয়তো রাঘু, শুভমিতা, এরা এখানে মানে শিল্পী হিসেবে থাকবে। এই অনুষ্ঠানটা করার যে উদ্দেশ্য সেটা দেবতা আগেই বলেছে। আমরা অ্যাকচুয়ালি ভারত সংস্কৃতি উৎসব, যেটা আমাদের মূল লক্ষ্য বা মন্ত্র থাকে, আমাদের আর 10টা অনুষ্ঠান উৎসবের মতো এই অনুষ্ঠানের নয়, এটা পুরোপুরি সংস্কৃতি রিলেটেড।
মানে বর্ণময় সংস্কৃতির স্বর্ণময় উৎসব, এক কথায়। আর আমাদের অনুষ্ঠানটা 18 তারিখের পর থেকে 19শে ডিসেম্বর সকাল 9টা থেকে একদম 21শে ডিসেম্বর পর্যন্ত টাউন হল ময়দান, পৌর বালক বিদ্যালয় ময়দান, রাজেন্দ্র ভবন, রেলওয়ে রঙ্গমঞ্চে অনুষ্ঠিত হবে ভারত সংস্কৃতি উৎসবের আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা। 22শে ডিসেম্বর বিকেল 3টে থেকে হবে পুরস্কার বিতরণ। প্রথম অধ্যায়, এবার ভারত সংস্কৃতি উৎসব 4টে অধ্যায় হচ্ছে। প্রথম অধ্যায় বর্ধমান, পূর্ব বর্ধমানের স্তরের অনুষ্ঠান শেষ হবে 22 তারিখ। তারপর 23-24 সকাল 9টা থেকে ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের যেটা গ্লোবাল অনলাইন কম্পিটিশন হয় সেটা অনুষ্ঠিত হবে। 25শে ডিসেম্বর থার্ড পর্যায়ে রিসনা ভলিবল খেলার ময়দান, যেটা প্রত্যেক বছর গত 4-5 বছর ধরে হচ্ছে, সেটা অনুষ্ঠিত হবে। আর লাস্ট পর্যায়ে, চতুর্থ পর্যায়ে 26শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর ক্যালকাটা ব্লাইন্ড স্কুল ময়দান, বিবেকানন্দ মহিলা মহাবিদ্যালয়, সরস সদন, সকাল 10টা থেকে রাত্রি 10টা অনুষ্ঠান হবে। আর 31শে ডিসেম্বর, যেদিন 2025 বর্ষের বিদায় আর 2026 নতুন বর্ষের আগমন, সেই মধ্যকালে ভারত সংস্কৃতি উৎসবের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 31শে ডিসেম্বর। আর যখন 2009 সাল ভারত সংস্কৃতি উৎসবের প্রথম পর্যায়, তখন আমাদের সেই বছর আমাদের প্রতিযোগীর সংখ্যা ছিল 105 জন, 105। আমাদের সেই 105 জন থেকে 2009 সালে 105 জন, আর গত বছর ছিল 2024-24 আমাদের গত বছর কম্পিটিটর ছিলেন 6578। 105 থেকে 6578, এর পেছনে আমাদের সংস্থার প্রত্যেকের অবশ্যই একাগ্রতা, সততা এগুলো আছে। তাছাড়া আমি মনে করি বর্ধমানে এই জন্য বলছি, অনুষ্ঠানটা বর্ধমান থেকে শুরু হয় এবং 2009 থেকে 2016 পর্যন্ত শুধু বর্ধমানেই হতো। 2017 সাল থেকে এটা বর্ধমান, কলকাতায় 2 জায়গায় অনুষ্ঠিত হয়। তো বর্ধমানের সাংবাদিক বন্ধু প্রথম দিন থেকে, ডে 1 থেকে আর টিল নাও, তাদের পরোক্ষ প্রত্যক্ষ দুভাবেই সহযোগিতা এবং যারা বর্তমানে সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, তাদের পরিতান্ত্রিক প্রচেষ্টায় আমরা এই জায়গায় আজকে আসতে পেরেছি। তার জন্য প্রত্যেককে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। এবছর আমাদের লক্ষ্যমাত্রা 10,000 জন প্রতিযোগী, যেটা আমরা ওই লক্ষ্যে এগোচ্ছি, 10,000 জন প্রতিযোগীর লক্ষ্যে। এই বছর ভারত সংস্কৃতি উৎসবে এখনো পর্যন্ত যেগুলো কনফার্মেশন হয়েছে, 10টা দেশ আসছে এবছর: আমেরিকা, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, আবুধাবি, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এবং ভারতবর্ষের 24টা রাজ্য থেকে প্রতিযোগী ও শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণ করবে। আমাদের যেটা মূল লক্ষ্য, সেটা হচ্ছে ভারতীয় সংস্কৃতি চর্চায় জড়িত সমস্ত ছাত্রছাত্রীদের এক প্রতিযোগিতার মাধ্যমে, কারণ আমরা যদি ইভ্যালুয়েশন করতে পারবো, তো এমনি না দেখে না শুনে বুঝতে পারবেন না কে তার প্রতিভা কি। ছাত্রছাত্রীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের সঠিক মূল্যায়ন করে নবীন প্রতিভা হিসাবে প্রস্ফুটিত করা এবং নবীন প্রতিভাবান স্কলারদের বিভিন্ন মঞ্চে দেশ ও বিদেশে কলা প্রদর্শন করার সুযোগ করে দেওয়া। সর্বোপরি মূল লক্ষ্য তাদেরকে পূর্ণ শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করা। এখন 2009 সালে যেসব প্রতিযোগীরা ভারত সংস্কৃতি উৎসবে সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়রে
নাম নিয়ে ফার্স্ট হয়েছে বা কোনো পজিশন হোল্ড করেছে। এখন তারা আমি দেখি তারা এখন বিভিন্ন বর্তমানে যখন ফেসবুকে দেখি বিভিন্ন জায়গায় তারা এখন পূর্ণ শিল্পী হিসাবে গান গাইছে। তার এর পেছনে কি আমরা শুধু আমরা না, তার তো আছেই অবশ্যই, কিন্তু আমাদের কথা হচ্ছে যেমন অনেক জনাই বলে অনেক ফার্স্ট দেয়, অনেক সেকেন্ড দেয়, বিভিন্ন ভাবে শুনেছি বিভিন্ন সময়। তো আমাদের মূল উদ্দেশ্য যেটা বললাম, ধরুন একটা বিষয় একটা বিষয় না, একটা ক্যাটাগরিতে 150 জন ক্যান্ডিডেট, সেখানে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড দিই তাহলে কি বাকিরা সবাইকে যে ফার্স্ট হয়েছে তার সঙ্গে যারা ইকুইভ্যালেন্ট নাম্বার তাদেরকে আমরা নাম্বার বাদ দিতে পারি না? কি হয় তখন যারা জাজ থাকেন তারাও একটু বিভ্রান্ত হয়ে যাবে, কাকে আমি কি নাম্বার দেবো, কাকে কোন বজায় রাখবো। তার জন্য আমরা ওইটা করছি, যেমন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এর মার্কস থাকে যে 75% করে ডিস্টিংশন, 60% করে ফার্স্ট ডিভিশন, তার নিচে সেকেন্ড ডিভিশন 45 এভাবে করে মার্কস দেওয়া থাকে। তার জন্যই যে ফার্স্ট 5 জন, সেকেন্ড 6 জন, থার্ড এরকম বা যেসব প্রতিযোগিতায় আমাদের মধ্যে একটি ক্যান্ডিডেট নাম দিয়েছে, আমরা কিন্তু ওই প্রতিযোগিতা আমরা ক্যান্সেল করি না, ওই প্রতিযোগিতা হয়, কিন্তু এই একটি ক্যান্ডিডেট নাম দিয়েছে মানে সেই ফার্স্ট হবে এটা কিন্তু নয়। সে যেরকম পারফরমেন্স করবে তার ক্যাটাগরিক্যাল যে নাম্বারের মধ্যে সে আয়ত্ত করবে, যদি 60 এর নিচে পাওয়া ফার্স্ট হবে, 60 এর নিচে পেলে সেকেন্ড, 8 নিচে পেলে থার্ড, এইভাবে হয়। এই হচ্ছে আমাদের ভারত সংস্কৃতি উৎসবের প্রতিযোগিতা। আর উৎসবের ব্যাপারটা সবাই জানেন, আমরা প্রত্যেকটা সন্ধ্যায় এরকম কেউ এই স্টার আসছে, ওই স্টার আসছে, আমরা এটা আমাদের প্রোগ্রামে হয় না। আমরা চেষ্টা করি যে আমরা যারা তৈরি করছি ছাত্রছাত্রী, নবীন প্রতিভা তারা শিল্পী হচ্ছে, তাদেরকে সবাই হায়ার করে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যায় এবং হচ্ছে ওটাও দেখছি আমরা। তো আর যেটা আমাদের উৎসবে মানে সন্ধ্যাবেলায় যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা পুরোপুরি দেখবেন বর্ধমান বা বর্ধমানের আশেপাশে যারা শিল্পী থাকে, নাচের দল বা গানের শিল্পী, আমরা তাদেরকেও আগে একটা ইনফরমেশন করি যে কাকে রাখা যাবে কাকে রাখা যাবে না, সেই ওই হিসাবে অনুষ্ঠান হয়। এবার এই মানে এই যে কথাগুলো বললাম, এই সব কথাগুলো আপনাদের জানা, নতুন করে কিছু বলার নেই, শুধুমাত্র এবছরের যে টাইম টেবিলটা সেটা আমাদেরকে জানালাম। তো এবছরে আমরা চাইবো আমাদের প্রত্যেকের কাছে প্রত্যেক বছর যেভাবে আমরা সহযোগিতা হাত বাড়ান, এবছরও যেন সেই হাতটা বজায় থাকে। এবছর আরেকটা আমরা 3 দিনের একটা বড় একটা অনুষ্ঠান, 2 দিনের একটা কনসার্ট করছি নজরুল মঞ্চে, কলকাতার নজরুল মঞ্চে 27, 28, 29 নভেম্বর, যেখানে হরিহরন, অনির্বরতা, শিবমণি, তারপর বিশ্বনাথ ভাট, আনন্দমণি খা, হরিপ্রসাদ চৌরাসিয়া, মানে সংস্কৃতি জগতের একদম প্রথম স্তরের যেসব শিল্পীরা থাকছেন তাদেরকে নিয়ে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে 27, 28, 29 নভেম্বর, 3 দিন কলকাতার নজরুল মঞ্চে, প্রত্যেকদিন সন্ধ্যের সময় সন্ধ্যার অনুষ্ঠান। তো আমাদের প্রত্যেকের নিমন্ত্রণ রইল। অ্যাকচুয়ালি যদিও অনুষ্ঠানটা টিকিটে হবে, যারা আমাদের এখান থেকে যেতে চান অবশ্যই আমাদের জানাবেন, আমরা সেটার ব্যবস্থা করে দেবো। কারণ এটা একটা বিশাল চ্যালেঞ্জ, নজরুল মঞ্চের সিট ক্যাপাসিটি 2500, নজরুল মঞ্চের একদিনের ভাড়া 1,90,000, মানে 3 দিন শুধু হল ভাড়া 6 লাখ টাকা। আর যার জন্য আমাদের অনুষ্ঠানটাও সেই মাত্রায় হবে। আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠান গত বেশ কয়েক বছর একসঙ্গে এত আর্টিস্ট কলকাতাতেও এরকম অনুষ্ঠান হয়নি। তো চেষ্টা করব যে অনুষ্ঠানটা সফল করার জন্য আপনাদের সহযোগিতা সবসময় আমাদের দরকার। এই হচ্ছে এবছর ভারত সংস্কৃতি উৎসবের সম্মান। আমাদের কার্যক্রমের সভাপতি অরুণদা এবারে কিছু বললেন আপনাদের সামনে। আজকে বলার কিছু নেই, আমি প্রথমে পণ্ডিত রাধাকৃষ্ণ পোদ্দার, যার অনুপ্রেরণায় এবং যার
এতে আমাদের এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল। তিনি প্রয়াত হয়েছেন, তার স্মৃতির প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমি প্রসেনজিৎ এবং যারা আমাদের কর্মকর্তা এখানে আছেন, আমি অনুরোধ করব আমাদের মূল মঞ্চটি যেন রাধাকৃষ্ণ পোদ্দারের নামে উৎসর্গ করা হয়। আমি এটা আজকের এই অনুষ্ঠানে আমাদের যারা আছেন তাদের কাছে অনুরোধ করব এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই মূল মঞ্চটা যাতে করা হয়। এবং প্রসেনজিতের মুখে আপনারা সমস্ত কিছু শুনলেন। বর্ধমানের সাংবাদিকরা পশ্চিমবাংলার অনেক রাজ্যের চেয়ে অত্যন্ত গুণী এবং সমৃদ্ধপূর্ণ। তারা আমাদের এই বার্তা, আমাদের এই সাংস্কৃতিক বার্তাটা যেভাবে মানুষের কাছে পৌঁছে দেয়, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, তাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তারা না থাকলে হয়তো আমাদের অনুষ্ঠান ফলে ফুলে পরিপূর্ণ হতো না। প্রতিবারের ন্যায় এবারেও যাতে আপনারা এগিয়ে আসেন, আপনাদের সাহায্যের হাত আমাদের উপর থাকে, সেই আশা এবং ভরসা আপনারা করব। কলকাতা এবং বর্ধমানের প্রোগ্রামের ব্যাপারে আপনারা আমাদের যিনি এই মূল হোতা এই যজ্ঞে, তার মুখে শুনলেন। এবং তিনি না থাকলে হয়তো বর্ধমানের মাটিতে এরকম বড় অনুষ্ঠান কখনই সম্ভবপর হতো না। এখানকার বর্ধমানের সংস্কৃতি জগতের কৃতি মানুষরা, সাহিত্য জগতের কৃতি মানুষরা আজকে এখানে উপস্থিত আছেন। বিভিন্নভাবে নাচ, গান, আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ধমানের বিভিন্ন নাচের স্কুল, গানের স্কুল, বিভিন্ন সাংস্কৃতিক জগতের মানুষরা দুহাত বাড়িয়ে দেন এটাকে পরিপূর্ণ করার জন্য। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারত তথা বিশ্বের বাইরে প্রসেনজিৎ যেভাবে আজকের এই ভারত সংস্কৃতি উৎসবকে নিয়ে গেছেন, বর্ধমানের একজন সন্তান হিসেবে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা অত্যন্ত গর্বিত। তাই আশা করি আসুন আপনাদের সাহায্যে আগামী যে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আরো ভালোভাবে হোক। বর্ধমানের মানুষ ভালো করে সংস্কৃতি জগতের সঙ্গে আরো ভালো করে জড়িয়ে পড়ুক, এইটাই আমাদের মানুষের কাছে আশা। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং আমাদের এই প্রোগ্রাম যাতে ভালোভাবে হয় আপনারা সেই সাহায্য করুন। ধন্যবাদ। যেটা প্রত্যেক বছর এই ভারত সংস্কৃতি উৎসবে যারা টপার হয় তাদেরকে আমরা ফ্রি অফ কস্টে বিদেশে নিয়ে গিয়ে তাদেরকে সুযোগ দেওয়া হয়। এবং যেরকম আমাদের লেখা থাকে যে স্কলারশিপ, ক্যাশ প্রাইজ ইত্যাদি। তো আজকে আপনাদের সামনে যারা 2024 ভারত সংস্কৃতি উৎসবে এইসব সুযোগ পেয়েছেন তাদেরকে আমি আপনাদের কাছে পরিচয় করবো। যারা মালয়েশিয়া গেছেন এখান থেকে টপার হয়ে, বা ভিয়েতনাম গেছেন, বা কেউ দুবাই যাবেন, তাদেরকে আমি আপনাদের কাছে একটু পরিচয় করবো যে যে প্রতিভাবান শিল্পীরা এই সুযোগের অধিকারী হয়েছে। মাঝে একটা কথা বলে নিই, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ নাট্য ব্যক্তিত্ব রতন খিয়াম, এটা আমার কানাইলাল বিশ্বাস দিয়ে গেলেন, আমার খুব প্রিয় হলো। রতন খিয়াম যিনি সঙ্গীত নাটকে বিভূষিত, যিনি পদ্মবিভূষণ, তিনি প্রয়াত হয়েছেন। তার প্রতি গভীর শ্রদ্ধা জানান এই সভা থেকে। রতন খিয়াম মানে সারা ভারতের মধ্যে যারা নাট্য ভারত সংস্কৃতি উৎসব মোটামুটি বলি বর্ধমানের সাংস্কৃতিক পরিবহনের একটা বিশেষ জায়গা বিগত কয়েকটি বছর ধরে তারা অলরেডি দখল করে নিয়েছে। নৃত্যগীত সহ বিভিন্ন বিষয়ের উপরে প্রসেনজিৎ বাবু যে অদম্য চেষ্টা, তার প্রয়াস, পরিকল্পনা, উদ্যোগ বর্তমানের মানুষের কাছে আজকে সুপরিচিত। আমরা তো বলি কথায় কথায় যে বর্ধমান বাড়ছে, বর্ধমান বড় হচ্ছে, ক্রমবর্ধমান হচ্ছে। অনেক কিছু নিয়েই বড় হচ্ছে, অনেক কিছুই বাড়ছে, জনসংখ্যাও বাড়ছে, মানুষের যেগুলো দৈনন্দিন জীবনে খাদ্য বস্ত্র ছাড়াও আরো যা যা কিছু প্রয়োজন থাকে জীবনে বেঁচে থাকার রসদ হিসেবে, তার মধ্যে সাংস্কৃতিক দিক অবশ্যই একটা মূল্যবান দিক, গুরুত্বপূর্ণ দিক। এবং ভারত সংস্কৃতির
উৎসবকে নিয়ে প্রসেনজিৎ বাবু বর্ধমানে যেদিন থেকে ঢুকেছেন একটা নতুন দিগন্ত খুলে দিয়েছেন যে কিভাবে অর্গানাইজ করে সমস্ত ছেলে মেয়েদের নিয়ে মানুষজনদের নিয়ে সুপ্ত প্রতিভার বিকাশের জন্য বড় মঞ্চে নিয়ে এসে তাদের কিভাবে প্রেজেন্ট করা যায়, এই উপস্থাপনায় তাকে আজকে আমাদের সকলের কাছে একজন আপনজন প্রিয় মানুষ হিসেবে উপস্থাপিত করেছে। তাই আজকে আমাদের বহু গুণী মানুষ এখানে উপস্থিত আছেন। স্বয়ংপক্ষী দেবেশ ঠাকুর, অরুণ দাস থেকে আমাদের দাস আছেন এবং অনেকেই আছেন, আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা আছেন। সাংস্কৃতিক উৎসব বর্তমানে অনেকগুলো হয়, অনেক জায়গায় হয়, নানাভাবে তার প্রকাশ ঘটে, কিন্তু এটা একটু বিশেষ ভাবে আলাদা আমার মনে হয়েছে। তাই আমি প্রথম থেকে প্রসেনজিৎ বাবু ডাকলেই উপস্থিত থাকি, চেষ্টা করি হাজির থাকার। সবসময় হয়তো হয়ে ওঠে না, কিন্তু একজন অকৃত্রিম বন্ধু হিসেবে আমাদের একজন সংস্কৃতি সম্পন্ন মানুষ হিসেবে প্রসেনজিৎ বাবুর জায়গা আজকে বর্তমানে কিন্তু পাকাপোক্ত ভাবে আমাদের হৃদয়ে এসে গেছে। তাই আজকে আর বিশেষ কিছু বলার নেই। তিনি আবার গতবারে এসেছিলেন, তার আগে এসেছিলেন, বছরে বছরে আসেন। এবছরে আবার দুর্গাপুজোর অনেক আগে, প্রায় 2 মাস আগে তিনি আমাদের কাছে ধরা দিয়েছেন তার উপহারের দাবি নিয়ে। এবছরেও নতুন নতুন অনেক কিছু আমরা হয়তো বর্তমানে তার কাছ থেকে পাবো, এবং এই আশাতে আমরা অপেক্ষা করব একটা সফল অনুষ্ঠানের জন্য, যা বর্তমানের মানুষকে আনন্দ দেবে, সবাই আনন্দ পাবে এবং আনন্দ বিতরণ করে সবাই ভাগ করবে, এই আশা রেখে ভারত সংস্কৃতি উৎসব এবং প্রসেনজিৎ উভয়ের সাফল্য শুধু নয়, তাদের কৃতিত্ব যেন বর্তমানকে গৌরবান্বিত করতে পারে, এই আশা রেখে আমার কথা শেষ করছি। সবাইকে নমস্কার, প্রীতি, শুভেচ্ছা।